মাত্র ১৩ বছর বয়সের এক বালক গভীর রাত্রি ৩টের সময় নিঃশব্দে নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। কোনো বিদায়ী চিঠি নেই, পকেটে একটি পয়সাও নেই, মনে কোনো ভয়ের ছায়া নেই, শুধুমাত্র পরমেশ্বরের সন্ধানে এক অদম্য আকাঙ্ক্ষা। কাশীর পবিত্র ভূমিতে যখন স্বয়ং মহাদেব তার সামনে আবির্ভূত হলেন, সেই এক মহাজাগতিক মুহূর্ত এই শিশুর সমগ্র জীবনের গতিপথ পরিবর্তন করে দিল। সেই মুহূর্ত থেকেই তিনি হয়ে উঠলেন রাধারানীর নিবেদিত প্রাণভক্ত। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা হল কিভাবে একজন মানুষ কিডনি ছাড়া বেঁচে থাকতে পারেন। ২০০৬ সালে চিকিৎসকরা স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তার উভয় কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে এবং তিনি সর্বোচ্চ ২ বছর বাঁচতে পারবেন। তাহলে আজও তিনি কিভাবে জীবিত আছেন? আমাদের কাছে কি কোনো সত্য গোপন করা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক রহস্য? এই কাহিনী সেই মহান সন্তের, যাকে হিন্দু সম্প্রদায়ও শ্রদ্ধা করে, মুসলিম সম্প্রদায়ও সম্মান জানায়, যার চরণে সাধারণ মানুষও মাথা নত করেন, আবার বিরাট কোহলির মতন বিশ্ববিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরাও। কারণ এই কাহিনী হল অনিরুদ্ধ পাণ্ডে থেকে প্রেমানন্দ মহারাজের রূপান্তরের এক অসাধারণ যাত্রা। এই মহান সাধকের জীবনযাত্রা শুরু হয় ১৯৬৯ সালে, যখন উত্তরপ্রদেশের কানপুর জেলার আখরি নামক এক প্রত্যন্ত গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। তার জন্মকালীন নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। পিতা শ্রী শম্ভুনাথ পাণ্ডে এবং মাতা শ্রীমতী রমাদেবী উভয়ই ছিলেন গভীর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। তাদের গৃহে নিয়মিত সাধু সন্ত মহাত্মাদের আগমন ঘটত, সৎসঙ্গের পবিত্র পরিবেশ সর্বদা বিরাজমান থাকত। এই আধ্যাত্মিক পরিবেশ শুধুমাত্র তাদের পিতামাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার পিতামহ ছিলেন এক সিদ্ধ সন্ন্যাসী এবং পরবর্তীকালে তার পিতাও সন্ন্যাস জীবন গ্রহণ করেন। এই কারণে শৈশব থেকেই অনিরুদ্ধের মনে ঈশ্বর প্রেমের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছিল। ছোটবেলা থেকেই তিনি তার সমবয়সী শিশুদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিলেন। যেখানে অন্য শিশুরা খেলাধুলায় মত্ত থাকত, সেখানে অনিরুদ্ধ তার অধিকাংশ সময় ব্যয় করতেন ভক্তিসঙ্গীত গাইতে, ধর্মগ্রন্থ পাঠ করতে এবং ধ্যানমগ্ন হয়ে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি গীতা প্রেস গোরখপুর প্রকাশিত শ্রীমদ্ ভাগবত সুখসাগর এবং অন্যান্য পুরাণ অধ্যয়ন শুরু করেন। বাড়িতে যখনই কীর্তন অনুষ্ঠান হতো, তিনি সম্পূর্ণ মনোনিবেশ সহকারে হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড অথবা হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারির মতো ভজন পরিবেশন করতেন। সৎসঙ্গের সময় তিনি প্রায়শই গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবতেন, মাতা পিতার স্নেহমমতা কি চিরন্তন, নাকি এই নশ্বর সংসারের মতোই ক্ষণস্থায়ী? একদিন তো সবাইকে এই পার্থিব জগৎ ত্যাগ করতে হবে। তাহলে এই সংসারে আমার আপনজন কে? আমি কার কাছে আশ্রয় পাব? আমার প্রকৃত অবলম্বন কে? ধীরে ধীরে তার অন্তরে একটিমাত্র উত্তর স্পষ্ট হয়ে উঠতে লাগল। আমার কেবল পরমেশ্বরই আছেন। তার ছাড়া এই জগতে আর কেউ নেই। মাত্র ১৩ বছর বয়সে এসে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন তিনি নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন, তখন তার মনে এই বিশ্বাস দৃঢ় মূল হয়ে গেল যে এই জাগতিক সংসারে ভগবান ব্যতীত তার আর কেউ নেই। এই উপলব্ধি থেকেই তিনি গৃহত্যাগের দৃঢ় সংকল্প করেন। অনিরুদ্ধ তার মাতাকে সর্বাধিক স্নেহ করতেন, তাই সর্বপ্রথম তিনি তার মাতাকেই এই গোপন সংকল্পের কথা জানালেন। তিনি বললেন, মা, আমার অন্তর প্রবল আকুতি প্রকাশ করছে যে আমি গৃহত্যাগ করে পরমেশ্বরের সন্ধানে বেরিয়ে পড়ি। মাতা স্নেহভরা হাসি হেসে উত্তর দিলেন, গৃহত্যাগ করে কি ভগবানকে পাওয়া যায় বাবা? ভগবানকে লাভ করতে হলে ঘরে বসেই ভজনা সাধনা করো। এর প্রত্যুত্তরে তিনি অত্যন্ত দৃঢ়স্বরে বললেন, না মা, আমার আত্মা চাইছে যে আমি সন্ন্যাসী হয়ে যাই। এই কথাটি শুধুমাত্র তোমাকেই বললাম। মাতা মনে মনে ভাবলেন, অল্পবয়স্ক ছেলে হয়তো কোনো সাধুর প্রভাবশালী বাণী শুনেছে, তাই এমন চিন্তা মনে জাগছে। এই ভেবে তিনি পুনরায় গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু ঠিক পরবর্তী দিন প্রভাতে, রাত্রি প্রায় ৩টার সময়, যখন সমস্ত পরিবার গভীর নিদ্রায় মগ্ন, অনিরুদ্ধ নীরবে তার পিতামাতাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে নিঃশব্দে গৃহ থেকে প্রস্থান করলেন। তিনি কেবলমাত্র নিজের বিশ্বাস এবং ঈশ্বর ভক্তির দৃঢ় সংকল্প নিয়ে এক নতুন জীবনযাত্রায় পা বাড়ালেন। কোনো পরিকল্পনা নেই, কোনো ভয়ভীতি নেই। যখন তিনি গৃহ থেকে প্রস্থান করলেন, তখন তার সঙ্গে ছিল কেবল 4টি পবিত্র বস্তু: একটি শ্রীমদ্ ভগবদ্ গীতা, একটি কুশাসন, একটি পিতলের কমণ্ডলু এবং একটি পরিধানের বস্ত্র। এই 4টি সামগ্রীই ছিল একজন সন্ন্যাসীর জীবনযাপনের মৌলিক প্রয়োজন। তিনি কোনো অর্থ সঙ্গে নেননি,
অতিরিক্ত পোশাক নেননি, খাদ্য সামগ্রীও সংগ্রহ করেননি। রাত্রির ঘন অন্ধকারে তিনি গৃহ পরিত্যাগ করলেন এবং একনাগাড়ে ১৫ কিলোমিটার পদব্রজে অতিক্রম করলেন। প্রভাত হতে না হতেই তিনি এক ঘন বনভূমির মধ্যস্থিত এক বিশাল শিবমন্দিরে উপস্থিত হলেন। মন্দিরে পৌঁছে তিনি না কোনো আহার গ্রহণ করলেন, না জলপান করলেন। টানা ১৪ ঘণ্টা ধ্যানমগ্ন অবস্থায় উপবিষ্ট রইলেন। মধ্যাহ্ন প্রায় ১২টা বাজতেই ক্ষুধার তীব্র যন্ত্রণায় তার শারীরিক অবস্থা দুর্বল হতে শুরু করল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, গৃহে থাকলে তো মাতা স্নেহভরে আহার পরিবেশন করতেন, কিন্তু এখানে কে আমাকে আহার দেবে? ক্ষণিকের জন্য মনে সংশয় জাগল, কিভাবে জীবন ধারণ সম্ভব হবে? কে আমার দেখভাল করবে? কিন্তু পরমুহূর্তেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজেকে বললেন, প্রাণ বিসর্জন দিতে হলেও দেব, কিন্তু কখনো গৃহে প্রত্যাবর্তন করব না। যখন বেরিয়ে এসেছি তখন ভগবৎ সাক্ষাৎকার না করে ফিরব না। এই সংকল্প করে অনিরুদ্ধ শিবলিঙ্গের সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে একটি মানব কণ্ঠের আওয়াজে তার ধ্যান ভঙ্গ হল। তিনি দেখলেন মন্দিরের প্রবেশদ্বারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, বাবা, এখানে সুরেদাস স্বামী নামে একজন মহাত্মা অবস্থান করেন। তুমি কি জানো তিনি কোথায় গমন করেছেন? অনিরুদ্ধ শান্ত ও নম্র স্বরে উত্তর দিলেন, আমার জানা নেই, আমি তো এইমাত্র এখানে আগমন করেছি। সেই ব্যক্তি বললেন, আমি স্বামীজির জন্য এই কমণ্ডলুতে দধি নিয়ে এসেছিলাম। এখন যেহেতু তিনি উপস্থিত নেই, তুমি এটা গ্রহণ করো। আমার পক্ষে এটা পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই বলে তিনি দধির পাত্রটি অনিরুদ্ধের হস্তে অর্পণ করলেন। অনিরুদ্ধ তার পিতলের কমণ্ডলুতে ৩-৪ বার দধি গ্রহণ করলেন। উদর পূর্ণ হল, সেই সঙ্গে মৌন আত্মা ও তৃপ্তিতে ভরে গেল। সেই ব্যক্তি তো প্রস্থান করলেন, কিন্তু অনিরুদ্ধ সেখানে উপবিষ্ট হয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। আমি তো কারো নিকট কিছুই প্রার্থনা করিনি, তাহলে ঠিক সেই মুহূর্তেই দধি কিভাবে এসে উপস্থিত হল, যখন ক্ষুধার যন্ত্রণায় আমার শরীর অবসন্ন হয়ে পড়েছিল? আর তখনই সেই ১৩ বছরের বালকটি উপলব্ধি করল, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি মহাদেব শিবের দিব্য সংকেত ছিল। সে একা নয়, প্রতিটি পদক্ষেপে কেউ একজন আছেন যিনি তার সকল চাহিদার প্রতি দৃষ্টি রাখছেন। সেই পবিত্র মুহূর্তে ওই ১৩ বছরের শিশুটি শিবলিঙ্গকে আলিঙ্গন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। অপরদিকে যখন মহারাজ্যের গৃহের লোকেরা জানতে পারলেন যে তিনি গৃহ ত্যাগ করেছেন, তখন সমস্ত পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ল। ৩ দিবস অনুসন্ধানের পর এক ব্যক্তি সংবাদ দিল, একটি শ্যামবর্ণের বালককে ওই মন্দিরে উপবিষ্ট অবস্থায় দেখেছি। এই সংবাদ শ্রবণমাত্রই তার পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অবিলম্বে সেখানে উপস্থিত হলেন। যেই মহারাজজি তার পিতাকে আগমন করতে দেখলেন, তার মনে ভয় এবং সম্মান উভয়ই জাগ্রত হল। তিনি শৈশবকাল থেকেই পিতার কঠোর শাসনকে ভয় পেতেন। মহারাজজি নিশ্চল হয়ে বসে রইলেন। পিতা তাকে ২ বার উঠে দাঁড়াতে নির্দেশ দিলেন, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলেন না, কেবলমাত্র মৌনব্রত অবলম্বন করে বসে রইলেন। তৃতীয়বার যখন পিতা কঠোর কণ্ঠস্বরে বললেন, আমি ২ বার আদেশ দিয়েছি, তুই কর্ণপাত করলি না, অবিলম্বে উঠে দাঁড়া, তখন মহারাজজি মস্তক উত্তোলন করে দৃঢ়তার সাথে উচ্চারণ করলেন, আমার এই জীবন এখন পরমেশ্বরের চরণে সমর্পিত। আমি না গৃহে প্রত্যাবর্তন করব, না আপনার এই আদেশ পালন করব। আপনি ইচ্ছা করলে আমার শিরচ্ছেদ করুন, কিন্তু আমি গৃহে ফিরব না। এই কথা শ্রবণ করে পিতার হৃদয় গলে গেল। নয়ন যুগল অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি তার পুত্রকে বক্ষে আলিঙ্গন করলেন এবং আবেগ আপ্লুত হয়ে ৩ বার উচ্চারণ করলেন, রাম রাম রাম। তারপর তিনি পুত্রকে এক অপূর্ব আশীর্বাদ প্রদান করলেন, যাও বাবা, তুমি যদি ঊষর মরুভূমিতে উপবিষ্ট করো, সেখানেও কুসুম বৃষ্টি হবে। এই জগতের কোনো শক্তি তোমার একটি কেশাগ্র ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু স্মরণ রেখো, যদি কখনো কারো কন্যা বা ভগিনীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করো, সেদিনই তোমার সর্বনাশ সুনিশ্চিত। মহারাজজি করবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করলেন, পিতা, সেদিন কখনো আগমন করবে না। আমি সমগ্র জীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করব এবং কখনো আপনার বিশ্বাস খণ্ডন করব না। সেই দিবসের পরবর্তীতে মহারাজজি তার পিতামাতার সাথে আর কখনো সাক্ষাৎ করেননি, কিন্তু তার পিতার সেই দিব্য আশীর্বাদ আজও মহারাজজিকে রক্ষা কবচ হয়ে সংরক্ষণ করে চলেছে। জীবনে যত বিপদ আপদই আগমন করুক না কেন, প্রতিবার পরমেশ্বরের অনুগ্রহে সব কিছু নিষ্পন্ন হয়ে গেছে। বন্ধুগণ, এবার আরম্ভ হচ্ছে প্রকৃত কাহিনীর মূল অধ্যায়। কিন্তু অগ্রসর হওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করুন এবং মন্তব্যে রাধে রাধে লিপিবদ্ধ করুন।
আপনার জন্য এটি মাত্র 5 সেকেন্ডের কর্ম, কিন্তু আমাদের জন্য এটি আপনার মূল্যবান আশীর্বাদ। অনিরুদ্ধ পাণ্ডের এখন একমাত্র লক্ষ্য ছিল পরমেশ্বর প্রাপ্তি। এই উদ্দেশ্য সাধনের জন্যই তিনি ভগবান শিবের পবিত্র নগরী কাশীর অভিমুখে যাত্রা আরম্ভ করলেন। কাশীতে পদার্পণ করা মাত্রই তিনি সর্বপ্রথম নৈষ্ঠিক ব্রহ্মচর্য অর্থাৎ আজীবন ব্রহ্মচর্যের পবিত্র ব্রত গ্রহণ করলেন। তাকে নামকরণ করা হল আনন্দস্বরূপ ব্রহ্মচারী, এবং পরবর্তীকালে যখন তিনি সম্পূর্ণ সন্ন্যাস গ্রহণ করলেন তখন তাকে স্বামী আনন্দাশ্রম উপাধি প্রদান করা হয়। তিনি কাশীর সুবিখ্যাত তুলসীঘাটকে তার তপভূমি নির্বাচন করলেন। তুলসীঘাটে অবস্থিত এক প্রাচীন অশ্বত্থ বৃক্ষের তলদেশে তিনি বসবাস করতেন এবং সেখানেই দিবারাত্রি গভীর আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। এই সেই পবিত্র ঘাট যেখানে মহান সন্ত তুলসীদাসজিও তার সময় অতিবাহিত করেছিলেন এবং শ্রীরামচরিতমানসের অনেক অমর পংক্তি এই পুণ্যভূমিতেই রচনা করেছিলেন। রাত্রিকালে তিনি সেই অশ্বত্থ বৃক্ষের মূল দেশে শয়ন করতেন। মৃত্তিকায় ছিল তার শয্যা আর নভমণ্ডলী ছিল তার আচ্ছাদন। কম্বলের পরিবর্তে তিনি গোধূমের জীর্ণ বস্তা গাত্রাভারণ হিসেবে ব্যবহার করতেন এবং হাড়হিম করা শীতল রাত্রি ছিল তার একমাত্র আশ্রয়। মহারাজজির দৈনন্দিন জীবনযাত্রার কথা বললে তা ছিল অত্যন্ত কঠোর এবং সুশৃঙ্খলিত। তার দিবস আরম্ভ হতো রাত্রি 2 প্রহরে। প্রথম গঙ্গা স্নান ভোর 3 প্রহরে, দ্বিতীয়টি মধ্যাহ্ন 12 প্রহরে এবং তৃতীয়টি সন্ধ্যা 6 প্রহরে। হিমশীতল শৈত্য হোক, প্রখর তাপদাহ হোক অথবা মুষলধারে বর্ষণ, তিনি কখনো গঙ্গা স্নান পরিত্যাগ করেননি। এটি ছিল তার অটুট নিয়ম, তার সাধনার এক অপরিহার্য অংশ। স্নানোত্তর মহারাজজি তুলসীঘাটে প্রত্যাবর্তন করে অশ্বত্থ বৃক্ষের ছায়ায় আসন পাততেন এবং তারপর গভীর ধ্যানমগ্ন হতেন। সেটি ছিল তার প্রধান আধ্যাত্মিক সাধনার পবিত্র সময়। মধ্যাহ্নে স্নানোত্তর তিনি ভিক্ষাটনের জন্য প্রস্থান করতেন, কিন্তু তার ভিক্ষা প্রার্থনার পদ্ধতিও ছিল অভিনব। তিনি অন্যান্য ভিক্ষুকদের পংক্তিতে উপবেশন করতেন, কেবলমাত্র 10 থেকে 15 মিনিট প্রতীক্ষা করতেন। সেই সময়সীমার মধ্যে কেউ কিছু দান করলে বিনম্রভাবে গ্রহণ করতেন, আর না করলে তিনি গঙ্গাজল পান করে পরমেশ্বরের ধ্যান করতে করতে শান্তচিত্তে উঠে প্রস্থান করতেন। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হল মহারাজ্যের সম্পূর্ণ জীবন আকাশবৃত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। এর অর্থ হল কারোর কাছে প্রার্থনা না করে স্বতঃস্ফূর্তভাবে যা প্রাপ্ত হয় তা দিয়েই জীবন ধারণ করা, পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যা আগমন করত তাই স্বীকার করে নেওয়া। একবারের এক বিস্ময়কর ঘটনা। দীর্ঘ দিবস ধরে ভিক্ষায় এক কণামাত্র অন্নও জুটল না। ক্ষুধার যন্ত্রণা যখন শরীরকে সম্পূর্ণরূপে দুর্বল ও শ্রান্ত করে দিল, তখন মহারাজজি গঙ্গা তীরে উপস্থিত হলেন। তার মনে একটি মাত্র প্রশ্ন উদয় হচ্ছিল, যদি বেহই না থাকে তবে প্রভুমিলন কী রূপে সম্ভব হবে? তিনি তার হস্তদ্বয় দ্বারা কয়েক মুষ্টি বালুকা তুললেন। সেই বালুকায় ভগ্ন শঙ্খের খণ্ডাংশ মিশ্রিত ছিল। সেগুলিকে সতর্কতার সাথে পৃথক করলেন এবং তারপর সেই বালুকাই আহার হিসেবে গ্রহণ করলেন। অতঃপর 4-5 মুষ্টি পবিত্র গঙ্গাজল পান করলেন। এটি ছিল তার জীবনে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা, কিন্তু সেই মুহূর্তেও তার মনে না ছিল কোনো অভিযোগ, না কোনো বিতর্ক আর না কোনো প্রশ্ন। কেবলমাত্র একটি চিন্তা ছিল, আমি প্রভুকে কী রূপে লাভ করব? কাশীতে বহু বর্ষ অতিবাহিত হয়েছে। রাত্রি 2 প্রহরে উত্থান, গুরুদেবের কোমল স্বর, উঠিত হাও বাবা, হরিনাম জপ করো। তারপর পবিত্র গঙ্গা স্নান আর তুলসীঘাটে অশ্বত্থ বৃক্ষের তলদেশে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে নিমগ্ন হওয়া। সদা শিব, সদা শিব, সদা শিব। দিবস অতিক্রান্ত হল, মাস অতিক্রান্ত হল, বর্ষ অতিক্রান্ত হল। অনিরুদ্ধ এখন স্বামী আনন্দাশ্রম হয়ে উঠেছিলেন। তিনি নৈষ্ঠিক ব্রহ্মচর্যের দীক্ষা গ্রহণ করেছিলেন, সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। কিন্তু অন্তরে তখনও সেই একই অনুসন্ধান ছিল, সেই একই তৃষ্ণা ছিল, প্রভুর সাক্ষাৎ দর্শন, পরম সত্যের সন্ধান। মহারাজ্যের গঙ্গাতীরে শিব উপাসনা করতে করতে এখন বহু বর্ষকাল অতিবাহিত হয়ে গেছে। তিনি প্রায়শই ভগবান শিবকে নিবেদন করতেন, তত্ত্বজ্ঞানরূপে তো আপনি সবকিছু উপলব্ধি করিয়ে দিয়েছেন, কিন্তু এখন আমি আপনার প্রত্যক্ষ স্বরূপ
সাক্ষাৎ করতে আকাঙ্ক্ষা করি। ক্রমশ তার অন্তরে এই আকাঙ্ক্ষা আরও প্রবলতর হতে লাগল। তার মনে হতে লাগল যে এখন তো মহাদেবকে ব্যতীত অবস্থান করা অসম্ভব। আর একদিন যখন মনেই বিশ্বাস গভীরতম স্তর থেকে প্রথিত হয়ে গেল, তখন তার মনে হল আজ তো মহাদেব অবশ্যই দর্শন প্রদান করবেন। সেই রজনীতে মধ্যরাত্রিতে মহারাজজিকে এক বিশালাকার অশ্বত্থ বৃক্ষের মূলদেশে ভগবান মহাদেব প্রত্যক্ষ সাক্ষাৎ দর্শন দিলেন। ঘাটের সোপানে তার পদধ্বনি, করে ত্রিশূল, কণ্ঠের রুদ্রাক্ষমালা, নয়নযুগলে অসীম করুণা। কোনো দিব্যালোক নয়, কোনো অলৌকিকতাও নয়, ঠিক যেন এক পিতা তার পুত্রের সাথে সাক্ষাৎ করতে আগমন করেছেন। মহারাজজির নয়নদয় অশ্রুসুক্ত হয়ে উঠল। তিনি কম্পমান হয়ে মহাদেবকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করতে লাগলেন। কিছুক্ষণ মহাদেব নীরবে দণ্ডায়মান রইলেন, তারপর ধীর পদক্ষেপে ঘুরে গমন করলেন। কিন্তু প্রস্থানকালে তিনি সবকিছু সাথে নিয়ে যাননি। তিনি প্রেম ত্যাগ করে গেলেন এবং মহারাজজির হৃদয়কোটরে বৃন্দাবনের বীজ রোপণ করে গেলেন। আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দর্শন করছেন, তাহলে বিশ্বাস করুন এটি শুধুমাত্র কাহিনী নয়, এটি আপনার স্নেহের প্রমাণ। আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে লাইক প্রদান করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের আরও দৃঢ় করে তোলে। একদিন হঠাৎ মহারাজের হৃদয়ে ভগবান শিবের কৃপায় একটি বিশেষ চিন্তা উদয় হল, কেমন হবে বৃন্দাবন। কিন্তু তিনি সেই চিন্তার প্রতি অধিক গুরুত্ব না দিয়ে প্রতিদিনের মতো তুলসীঘাটে উপশিষ্ট হয়ে মহাদেবের ধ্যানে নিমগ্ন হলেন। পরবর্তী দিবসে আকস্মিকভাবে এক সাধু মহারাজজির সমীপে আগমন করলেন। তিনি বললেন, কাশীতে হনুমান প্রসাদ পোদ্দার অন্ধ বিদ্যালয় অবস্থিত। সেখানে দিবাভাগে শ্রীরাম শর্মাচার্যজির চৈতন্যলীলা এবং রাত্রিকালে রাসলীলার আয়োজন সম্পন্ন হচ্ছে। মহাত্মা, চলুন উভয় লীলারই দর্শন করে আসি। মহারাজজি পূর্বে কখনো রাসলীলা দর্শন করেননি। তার স্বভাব ছিল নির্জনতাপ্রিয়, ধ্যানপরায়ণ এবং প্রশান্ত। তিনি মৃদু হাস্য করে বললেন, আপনি গমন করুন, আমার প্রয়োজন নেই। কিন্তু বাবাজি কি সহজে মানার মানুষ? তিনি পুনরায় অনুরোধ করলেন, আরে মহাত্মা, শ্রীধাম বৃন্দাবন থেকে শিল্পীগণ আগমন করেছেন। সম্পূর্ণ 1 মাস ব্যাপী এই লীলা অনুষ্ঠিত হবে। চলুন দর্শন করিয়ে আনি, অত্যন্ত আনন্দ লাভ করবেন। মহারাজজি কিঞ্চিত কঠোর স্বরে বললেন, আপনি যদি গমন করতে আগ্রহী হন তবে যান, আমার এর কোনো আবশ্যকতা নেই। আমি আমার ধ্যান সাধনা নিয়েই সন্তুষ্ট আছি। আপনি আমাকে কেন পুনঃ পুনঃ বিরক্ত করছেন? কিন্তু সেই সাধুও অটল। আরে মহাত্মা, কেবলমাত্র একবার আমার প্রার্থনা রক্ষা করুন, একবার আমার নিবেদনে সাড়া দিন, পুনরায় কখনো বলবো না। মহারাজজি গভীর দৃষ্টিতে তার নয়ন যুগলের দিকে অবলোকন করলেন আর মনে মনে চিন্তা করলেন, সম্ভবত এতে মহাদেবেরই কোনো ইচ্ছা নিহিত আছে। এই ভেবে তিনি সাধুটির প্রার্থনা স্বীকার করলেন এবং তার সঙ্গে লীলা দর্শনে গমন করলেন, এটি না জেনেই যে এই যাত্রায় তার জীবনের সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তন ঘটাতে চলেছে। লীলা দর্শন করে মহারাজজি অত্যন্ত আনন্দ বিভোর হলেন। এখন তো এমন পরিস্থিতি সৃষ্টি হল যে রাসলীলা আরম্ভ হবার পূর্বেই তিনি সেখানে উপস্থিত হয়ে যেতেন। দিবাভাগে তিনি চৈতন্যলীলা আর রাত্রিকালে রাসলীলার দর্শন করতেন এবং প্রতিটি দৃশ্যে তিনি ভক্তিরসের অপূর্ব আস্বাদন অনুভব করতেন। ক্রমশ মহারাজজিকে আর আহ্বান করার প্রয়োজনীয়তাই থাকল না। তিনি প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে লাগলেন এবং এই রূপে তিনি সম্পূর্ণ একটি মাসকাল চৈতন্যলীলা ও রাসলীলার দর্শনে অতিবাহিত করলেন। কিন্তু যেই সেই মাসটি সমাপ্ত হল, মহারাজজির হৃদয়ে এক গভীর শূন্যতাবোধ সৃষ্টি হল। যখন তিনি অবগত হলেন যে লীলা সমাপ্ত হয়ে গেছে এবং শিল্পীগণ এখন বৃন্দাবনে প্রত্যাবর্তন করছেন, তার মনে হাহাকার উত্থিত হতে লাগল। এখন আমি কি করব? আমার কি পরিণতি হবে? তখনই তার অন্তরে এক সংকল্প উদয় হল, আমিও বৃন্দাবনে গমন করি। সেখানে তো এরারা প্রতিদিন রাসলীলা পরিবেশন করেন। যদি আমি এদের সাহচর্যে থাকি তাহলে নিত্য লীলার দর্শন লাভ করতে পারব। তার বিনিময়ে আমি এদের সেবাকার্যে নিয়োজিত থাকব। এই সংকল্প করে মহারাজজি সেই লীলামণ্ডলীর পরিচালকের সমীপে উপস্থিত হলেন। তাকে প্রণাম নিবেদন করে বিনম্র স্বরে বললেন, স্বামীজি, আমি এক নিঃস্ব সাধু। আমার নিকট ধনসম্পদ তো নেই, কিন্তু আমি আপনার সেবা সম্পাদন করব। আমাকে আপনার আশ্রয়ে রেখে দিন। পরিচালক মহোদয় হাস্যমুখে বললেন, আরে না বাবা, এরূপ তো সম্ভবপর নয়। এটি কী রূপে সম্পন্ন হতে পারে? মহারাজজি সরল হৃদয়ে বললেন, স্বামীজি, আমি কিছুই আকাঙ্ক্ষা করি না, কেবলমাত্র রাসলীলা দর্শন করতে চাই।
এই শ্রবণ করে পরিচালক মহোদয় প্রেমপূর্ণ স্বরে বললেন, বাবা, তুমি কেবল একবার বৃন্দাবনে আগমন করো। বিহারীজি অর্থাৎ কৃষ্ণ তোমাকে আর পরিত্যাগ করবেন না। মহারাজজি বলেন যে এই একটি বাক্য আমার সমগ্র জীবন পরিবর্তিত করে দিয়েছিল। তিনি এটিকে গুরুমন্ত্র রূপে গ্রহণ করলেন এবং সেই পরিচালক মহোদয়কে নিজের গুরুরূপে স্বীকার করলেন। সেই দিবস থেকে তানবনে একটিমাত্র প্রতিজ্ঞা, একটিমাত্র অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল, এখন আমাকে বৃন্দাবনে গমন করতেই হবে যে কোনো উপায়ে। 1 মাসব্যাপী লীলা দর্শনের পর মহারাজজি পুনরায় তার পূর্বতন দিনচর্যায় প্রত্যাবর্তন করলেন। প্রাতঃকালে পবিত্র গঙ্গায় স্নান, তারপর তুলসী ঘাটে উপবিষ্ট হয়ে ধ্যান সাধনা। কিন্তু এখন তার সাধনার সাথে এক নতুন সংকল্প যুক্ত হয়েছিল, আমাকে যে কোনো প্রকারে বৃন্দাবনে পৌঁছেতেই হবে। একদিন প্রাতঃকালে মহারাজজি তুলসী ঘাটে ধ্যানে নিমগ্ন ছিলেন। সেই সময় নিকটবর্তী সংকটমোচন হনুমান মন্দিরের বাবা যুগল কিশোরজি প্রসাদ নিয়ে তার সমীপে আগমন করে বললেন, গ্রহণ করুন বাবা, প্রসাদ গ্রহণ করুন। মহারাজজি জিজ্ঞাসা করলেন, আমাকে কেন প্রদান করছেন? বাবা হাস্যমুখে বললেন, মহাদেবের প্রেরণা হয়েছে। মহারাজজি পুনরায় জিজ্ঞাসা করলেন, কেন প্রেরণা হলো? আমাকেই কেন প্রদান করছেন? আরও তো অনেকে উপস্থিত আছেন, তাদের প্রদান করুন। বাবা যুগল কিশোরজি প্রশান্ত স্বরে বললেন, জ্ঞাত নেই কেন, কিন্তু প্রেরণা কেবলমাত্র আপনার জন্যই উদয় হয়েছে। যখন মহারাজজি অনুভব করলেন যে এই চিন্তা নিঃস্বার্থ এবং প্রকৃত, তখন তিনি বিনীতভাবে প্রসাদ গ্রহণ করলেন। তারপর বাবা বললেন, বাবা, নিকটেই আমার কুটির অবস্থিত, আপনি সেখানে বিশ্রাম গ্রহণ করুন। মহারাজজি বললেন, না, আমার নিয়ম আছে যে আমি কোনো গৃহস্থের দ্বারপ্রান্তে গমন করি না। আকাশবৃত্তি থেকে যা প্রাপ্ত হয় তাই যথেষ্ট। বাবা শতস্বরে বললেন, আরে না মহারাজ, আমিও গৃহস্থ নই, আমিও সাধক। তার সারল্য আর ভক্তিভাব দর্শন করে মহারাজজি তার সঙ্গে গমন করলেন। কুটিরটি ছিল ঠিক গঙ্গার তীরবর্তী অঞ্চলে। সেখানে বাবা যুগল কিশোরজি ডাল রুটি প্রস্তুত করে মহারাজকে আহার করালেন এবং স্নেহ ভরে বললেন, বাবা, আমি তো সর্বদা সেবা কার্যেই নিয়োজিত থাকি, আপনি সমগ্র দিবস আমার কুটিরে বিশ্রাম গ্রহণ করতে পারেন। এরপর মহারাজজি কখনো ঘাটে ধ্যানে নিমগ্ন থাকতেন, আবার কখনো সেই কুটিরে বিশ্রাম করতেন, যেন গঙ্গার স্রোতধারা আর ঈশ্বরের কৃপা বর্ষণ তার উপর প্রতি মুহূর্তে নিপতিত হচ্ছিল। যুগল কিশোরজি মহারাজ্যের প্রতি এখন এক আত্মীয়তা বোধ অনুভব করতে আরম্ভ করেছিলেন। একদিন মহারাজজি অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বৃন্দাবনে পৌঁছে দিতে সক্ষম হবেন? শ্রবণমাত্রই মনে হলো যেন যুগল কিশোরজি পূর্ব থেকেই প্রস্তুত হয়ে উপবিষ্ট ছিলেন। তিনি তৎক্ষণাৎ বললেন, বাবা, কেন নয়, অবশ্যই পৌঁছে দেব, বলুন কখন গমন করতে হবে। মহারাজজি হাস্যমুখে বললেন, আমি তো প্রস্তুত হয়েই আছি, আপনি যখন ব্যবস্থা সম্পন্ন করেন তখনই প্রস্থান করব। যুগল কিশোরজি বললেন, ঠিক আছে বাবা, আগামীকালের প্রস্তুতি গ্রহণ করুন, আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব। এই শ্রবণ করে মহারাজ্যের হৃদয় আনন্দ আর উৎসাহে পরিপূর্ণ হয়ে গেল। আগামীকাল আমি বৃন্দাবনে গমন করছি। যেহেতু কাশী থেকে বৃন্দাবনের কোনো সরাসরি যানবাহন ছিল না, তাই যুগল কিশোরজি মহারাজকে প্রথমে চিত্রকূটে নিয়ে গেলেন। সেখানে তারা 2-4 দিবস অবস্থান করে ব্যবস্থা সম্পন্ন করলেন এবং তারপর ক্রমশ শানপুট মানে গোয়ালিয়র আর প্রভাস তীর্থে মানে গুজরাতে গিয়ে বহু দিবস অতিবাহিত করলেন। নেউভরে মহারাজজিকে বৃন্দাবন গমনে যানবাহনে আরোহণ করিয়ে দিলেন। আর এখান থেকেই আরম্ভ হয় এক নূতন অধ্যায়ের, যেখানে এক সাধারণ বালক পরিণত হন প্রেমানন্দ গোবিন্দ মহারাজে। যখন মহারাজজি প্রথম বৃন্দাবনের পবিত্র ভূমিতে পদার্পণ করলেন, তখন তার অনুভূতি ছিল অবর্ণনীয়। এমন মনে হচ্ছিল যেন তিনি স্বপ্নলোকে প্রবেশ করেছেন। বৃন্দাবনের প্রতিটি অলিগলি, প্রতিটি মন্দির, প্রতিটি কুঞ্জবন যেন তাকে আহ্বান করছিল। বাতাসে মিশেছিল রাধে রাধের মধুর ধ্বনি, প্রতিটি দিক থেকে ভেসে আসছিল ভক্তি সঙ্গীতের সুমধুর সুর। মহারাজে যেন অনুভব করলেন তিনি অবশেষে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। প্রথম কয়েক দিবস মহারাজজি বৃন্দাবনের বিভিন্ন পবিত্র স্থান পরিভ্রমণ করলেন। তিনি বাকে বিহারী মন্দির, রাধাবল্লভ মন্দির, শ্রীজি মন্দির এবং অন্যান্য প্রসিদ্ধ মন্দিরসমূহ দর্শন করলেন। প্রতিটি স্থানেই তিনি ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন হয়ে থাকতেন, কিন্তু তার হৃদয়ে এখনও এক শূন্যতা ছিল। তিনি এখনও সেই পরম প্রেমের অনুভূতি লাভ করেননি, যার জন্য তার আত্মা আকুল হয়েছিল। একদিন সন্ধ্যাকালে মহারাজজি যমুনা তীরে উপবিষ্ট ছিলেন। সূর্য অস্তগমনের সময় যমুনার জলরাশি যেন স্বর্ণিম আলয়ে উদ্ভাসিত হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ে এক অপূর্ব অনুভূতি জাগ্রত হল। তিনি অনুভব করলেন যেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই পবিত্র তীরে লীলাবিলাস করছেন। তার নয়নদয় অশ্রুপূর্ণ হয়ে উঠল এবং তিনি মুগ্ধভাবে সেই দিব্য দর্শনে নিমগ্ন হয়ে গেলেন।
সেই রাত্রিতে মহারাজজির জীবনে আরও একটি চমৎকার ঘটনা সংঘটিত হল। তিনি যখন যমুনা তীরে শয়ন করছিলেন, তখন স্বপ্নে তাকে রাধারানী দর্শন দিলেন। রাধারানী দিব্যরূপ দর্শন করে মহারাজ্যের সমগ্র অস্তিত্ব প্রেমে বিবলিত হয়ে গেল। রাধারানী তাকে কোমল স্বরে বললেন, বাবা, তুমি এত দূর থেকে আমার সন্ধানে এসেছ, এখন তুমি চিন্তামুক্ত হও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই স্বপ্ন দর্শনের পর যখন মহারাজজি জাগ্রত হলেন, তার সমগ্র জীবন পরিবর্তিত হয়ে গেল। এখন তিনি আর শিবুপাসক নন, তিনি হয়ে উঠলেন রাধারানীর নিবেদিত প্রাণ ভক্ত। মহারাজজি এখন বৃন্দাবনে স্থায়ীভাবে বসবাস করার সংকল্প করলেন। কিন্তু প্রশ্ন উত্থাপিত হল, কোথায় থাকবেন, কিভাবে জীবন ধারণ করবেন? এই প্রশ্নগুলি তার মনে উদয় হলেও তিনি সম্পূর্ণভাবে পরমেশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যিনি তাকে এতদূর নিয়ে এসেছেন, তিনি সকল ব্যবস্থা সম্পন্ন করবেন। আর প্রকৃতপক্ষে পরমেশ্বর তার সকল ব্যবস্থা সম্পন্ন করে রেখেছিলেন। কয়েক দিবসের মধ্যেই মহারাজজি সাক্ষাৎ হল বৃন্দাবনের কয়েকজন প্রবীণ সাধুর সাথে। এই সাধুগণ মহারাজজির নিষ্ঠা এবং ভক্তি ভাব দেখে অত্যন্ত প্রভাবিত হলেন। তারা মহারাজজিকে তাদের আশ্রমে আশ্রয় প্রদান করলেন এবং তার সাধনায় সহায়তা করতে লাগলেন। মহারাজজি এখন প্রতিদিন প্রাতঃকাল থেকে রাত্রি পর্যন্ত রাধা নামে জপ করতেন। তার খাদ্যগ্রহণ ছিল অত্যন্ত সীমিত। দিনে কেবল একবার সামান্য ফল অথবা দুধ। নিদ্রা ছিল মাত্র 2-3 ঘণ্টা। বাকি সমস্ত সময় তিনি ভজন, কীর্তন এবং ধ্যানে অতিবাহিত করতেন। এই কঠোর সাধনার ফলস্বরূপ মহারাজজি এক অপূর্ব আধ্যাত্মিক অবস্থায় উপনীত হলেন। তিনি রাধাকৃষ্ণের দিব্যলীলা প্রত্যক্ষ করতে সক্ষম হলেন। তার হৃদয় প্রেমে এমনভাবে বিগলিত হয়ে গেল যে তিনি প্রায়শই রাধারানীর বিরহে ক্রন্দন করতেন। কখনো কখনো তিনি এমন প্রেমাবেশে মগ্ন হতেন যে বাহ্য জ্ঞান সম্পূর্ণভাবে লোপ পেয়ে যেত। বৃন্দাবনের মানুষ এখন মহারাজজিকে এক মহান ভক্ত হিসেবে সম্মান করতে লাগল। কিন্তু খ্যাতি এবং সম্মান মহারাজজিকে কখনো স্পর্শ করেনি। তিনি সর্বদাই সেই সরল নিমম্র সাধকই থেকে গেলেন, যিনি কেবলমাত্র রাধারানীর প্রেম কামনা করতেন। বৃন্দাবনে বসবাসের কয়েক বর্ষ পরে মহারাজজি জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হল। তিনি তার গুরুদেবের সান্নিধ্য লাভ করলেন। তার গুরুদেবের নাম ছিল স্বামী কৃপালুদেবজি মহারাজ। স্বামী কৃপালুদেবজি মহারাজ ছিলেন এক মহান সন্ত এবং বৈষ্ণব আচার্য। তার শিক্ষা এবং দিক নির্দেশনায় মহারাজজির আধ্যাত্মিক জীবন আরও গভীরতা লাভ করল। গুরুদেবের নির্দেশানুসারে মহারাজজি এখন আরও গভীর সাধনায় প্রবৃত্ত হলেন। তিনি প্রতিদিন অষ্টপ্রহর 21 ঘণ্টা রাধানাম জপ করতেন। তার খাদ্য গ্রহণ ছিল অত্যন্ত সীমিত। দিনে কেবল একবার সামান্য ফল অথবা দুধ। নিদ্রা ছিল মাত্র 2-3 ঘণ্টা। বাকি সমস্ত সময় তিনি ভজন, কীর্তন এবং ধ্যানে অতিবাহিত করতেন। এই কঠোর সাধনার ফলস্বরূপ মহারাজজি এক অপূর্ব আধ্যাত্মিক অবস্থায় উপনীত হলেন। তিনি রাধাকৃষ্ণের দিব্য লীলা প্রত্যক্ষ করতে সক্ষম হলেন। তার হৃদয় প্রেমে এমনভাবে বিগলিত হয়ে গেল যে তিনি প্রায়শই রাধারানীর বিরহে ক্রন্দন করতেন। কখনো কখনো তিনি এমন প্রেমাবেশে মগ্ন হতেন যে বাহ্য জ্ঞান সম্পূর্ণভাবে লোপ পেয়ে যেত। বৃন্দাবনের মানুষ এখন মহারাজজিকে এক মহান ভক্ত হিসেবে সম্মান করতে লাগল। কিন্তু খ্যাতি এবং সম্মান মহারাজজিকে কখনো স্পর্শ করেনি। তিনি সর্বদাই সেই সরল নিমম্র সাধকই থেকে গেলেন, যিনি কেবলমাত্র রাধারানীর প্রেম কামনা করতেন। বৃন্দাবনে বসবাসের কয়েক বর্ষ পরে মহারাজজি জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হল। তিনি তার গুরুদেবের সান্নিধ্য লাভ করলেন। তার গুরুদেবের নাম ছিল শ্রী রাধা গোবিন্দ ধাম। এখানে তিনি নিয়মিত সৎসঙ্গ এবং কীর্তন আয়োজন করতে লাগলেন। দেশ বিদেশ থেকে মানুষ এই আশ্রমে আগমন করতে লাগল এবং মহারাজজির সান্নিধ্যে আধ্যাত্মিক শান্তি লাভ করতে লাগল। মহারাজজির শিক্ষা ছিল অত্যন্ত সহজ এবং হৃদয়গ্রাহী। তিনি বলতেন, ঈশ্বর প্রেম অর্জন করার জন্য কোনো জটিল সাধনার প্রয়োজন নেই। কেবল নিষ্ঠাভরে রাধানাম জপ করো এবং রাধারানীর সেবায় নিজেকে নিবেদিত করো। রাধারানীর কৃপা লাভ করলে শ্রীকৃষ্ণের কৃপা স্বতই প্রাপ্ত হবে। কিন্তু এবার আসছি সেই রহস্যময় ঘটনায়, যা সত্যিই বিস্ময়কর। 2006 সালে মহারাজের স্বাস্থ্য হঠাৎ অবনতি হতে লাগল। তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে তাকে চিকিৎসকের নিকট নিয়ে গেলেন। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা যে রিপোর্ট প্রদান করলেন তা শুনে সকলে স্তম্ভিত হয়ে গেলেন। চিকিৎসকরা জানালেন যে মহারাজের উভয় কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে এবং তিনি সর্বোচ্চ 2 বর্ষ বাঁচতে পারবেন। এই সংবাদ শ্রবণ করে মহারাজের ভক্তগণ শোকাহত হয়ে পড়লেন। সকলেই মহারাজজিকে অনুরোধ করতে লাগলেন যে তিনি যেন কিডনি প্রতিস্থাপন করেন
অথবা ডায়ালিসিস গ্রহণ করেন। কিন্তু মহারাজজি প্রশান্তভাবে মৃদু হাস্য করে বললেন, বাবারা, আমার সব কিছু রাধারানীর হস্তে সমর্পিত। তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। আমি কোনো চিকিৎসা গ্রহণ করব না। ভক্তগণ বারবার অনুরোধ করলেন, কিন্তু মহারাজজি অটল রইলেন। তিনি বললেন, যদি রাধারানীর ইচ্ছা হয় যে আমি এই দেহ ত্যাগ করি, তবে আমি প্রস্তুত। আর যদি তার ইচ্ছা হয় যে আমি বাঁচি, তবে কোনো চিকিৎসা ব্যতীতই আমি বাঁচব। এই কথা বলে মহারাজজি পুনরায় তার ভজন কীর্তনে নিমগ্ন হয়ে গেলেন। চিকিৎসকদের পূর্বাভাস অনুযায়ী 2 বর্ষ অতিবাহিত হয়ে গেল, কিন্তু মহারাজজি তো বেঁচে আছেনই, বরং তার স্বাস্থ্য ক্রমশ উন্নতি লাভ করতে লাগল। চিকিৎসকরা পুনরায় পরীক্ষা করলেন এবং বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা বললেন, এটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অসম্ভব। কিডনি ব্যতীত কোনো মানুষ এতদিন বাঁচতে পারে না। এটি নিশ্চিতভাবে এক অলৌকিক ঘটনা। কিন্তু মহারাজজি এটিকে কোনো অলৌকিকতা বলে স্বীকার করলেন না। তিনি বিনম্রভাবে বললেন, এটি রাধারানীর কৃপা। তিনি যদি কৃপা করেন, তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর এইভাবেই মহারাজজি আজও বাঁচিয়ে আছেন, কিডনি ব্যতীত, কোনো ডায়ালিসিস ব্যতীত, কেবলমাত্র রাধারানীর কৃপায়। বন্ধুগণ, এই ঘটনাটি কেবল একটি অলৌকিক ঘটনাই নয়, বরং এটি আমাদের শিক্ষা প্রদান করে যে যখন আমরা সম্পূর্ণভাবে পরমেশ্বরের উপরে নির্ভরশীল হই, তখন তিনি আমাদের সকল অসম্ভবকে সম্ভব করে তোলেন। মহারাজজির জীবন আমাদের দেখায় যে সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা কতটা শক্তিশালী হতে পারে। আজও মহারাজজি বৃন্দাবনে তার আশ্রমে বসবাস করেন এবং প্রতিদিন হাজার হাজার ভক্ত তার দর্শন এবং আশীর্বাদ লাভের জন্য আগমন করেন। তার বয়স এখন 50 কিন্তু তার উৎসাহ এবং শক্তি একজন যুবকের মতো। তিনি প্রতিদিন প্রাতকাল 4 প্রহর থেকে রাত্রি 10 প্রহর পর্যন্ত ভজন কীর্তন এবং সৎসঙ্গ পরিচালনা করেন। বিরাট কোহলি, সাক্ষী ধোনি এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বরাও মহারাজজির ভক্ত। তারা নিয়মিত মহারাজের সান্নিধ্যে আগমন করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। কিন্তু মহারাজজি সকলের সাথে একই রূপ আচরণ করেন। তিনি ধনী, গরিব, বিখ্যাত, অবিখ্যাত কারোর মধ্যে কোনো পার্থক্য করেন না। তার দৃষ্টিতে সকলেই রাধারানীর সন্তান। মহারাজজির আরেকটি বিশেষত্ব হল তার সরলতা। তার নিকট কোনো বিলাসবহুল সম্পদ নেই। তিনি আজও সেই সাধারণ কুটিরে বসবাস করেন, সেই সাধারণ পোশাক পরিধান করেন এবং সেই সাধারণ খাদ্য গ্রহণ করেন। তার ভক্তরা যখন তাকে আরামদায়ক আবাসনের ব্যবস্থা করতে চান, তখন তিনি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন, রাধারানীর সেবাই আমার প্রকৃত সুখ। বাহ্যিক আরাম আয়েশের আমার কোনো প্রয়োজন নেই। মহারাজের শিক্ষা আজ লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে চলেছে। তার সৎসঙ্গ শোভন করে অনেকে তাদের নেতিবাচক অভ্যাস পরিত্যাগ করেছেন, অনেকে আধ্যাত্মিক পথে অগ্রসর হয়েছেন এবং অনেকে জীবনে শান্তি এবং সুখ লাভ করেছেন। বন্ধুগণ, প্রেমানন্দ গোবিন্দ মহারাজজির জীবন কাহিনী আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা সত্যিকারের নিষ্ঠা এবং বিশ্বাস সহকারে পরমেশ্বরের সন্ধানে বেরিয়ে পড়ি, তখন তিনি আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গী দেন। একজন 13 বছরের বালক, যিনি কোনো সম্বল ছাড়াই গৃহত্যাগ করেছিলেন, আজ তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করেন। তার জীবন আমাদের দেখায় যে সত্যিকারের ভক্তি কেবল মন্দিরে গিয়ে পূজা করা নয়, বরং এটি হল নিজের সমগ্র জীবন পরমেশ্বরের চরণে সমর্পিত করা। এটি হল প্রতিটি মুহূর্তে তার শ্রীমনে থাকা। এটি হল নিঃস্বার্থভাবে তার প্রেমে বিগলিত হওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মহারাজজির জীবন প্রমাণ করে যে পরমেশ্বর আমাদের প্রতিটি প্রার্থনায় শোভন করেন। তিনি হয়তো তৎক্ষণাৎ সাড়া নাও দিতে পারেন, কিন্তু উপযুক্ত সময় তিনি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেন। মহারাজজি যখন 13 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, তখন হয়তো তিনি জানতেন না যে তার গন্তব্য কোথায়, কিন্তু পরমেশ্বর জানতেন এবং তিনি মহারাজজিকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন। তো বন্ধুগণ, এই ছিল অনিরুদ্ধ পাণ্ডে থেকে প্রেমানন্দ গোবিন্দ মহারাজ হয়ে ওঠার অসাধারণ কাহিনী। একটি সাধারণ বালক কিভাবে এক মহান সন্তে পরিণত হলেন। মনে রাখবেন, পরমেশ্বর প্রতিটি হৃদয় বাস করেন। আমাদের কেবল সত্যিকারের নিষ্ঠা এবং বিশ্বাস সহকারে তার সন্ধান করতে হবে। আর যখন আমরা তা করব, তখন তিনি আমাদের জীবনে অবশ্যই আবির্ভূত হবেন, ঠিক যেভাবে তিনি মহারাজজির জীবনে আবির্ভূত হয়েছিলেন। মহারাজজির জীবন আমাদের আরও একটি মূল্যবান শিক্ষা প্রদান করে, ত্যাগের মহিমা। তিনি যখন 13 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, তখন তিনি সাংসারিক সকল সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করেছিলেন।
কিন্তু বিনিময়ে তিনি যা লাভ করেছেন তা অমূল্য, পরমেশ্বরের প্রেম এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয়স্থান। আজকের এই ব্যস্ত এবং বস্তুবাদী জগতে মহারাজজির মতো মানুষের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত অর্থ ধনসম্পদ সংগ্রহে নয়, বরং আত্মিক উন্নতিতে। তিনি আমাদের দেখান যে সত্যিকারের সুখ বাহ্যিক পরিস্থিতিতে নয়, বরং আমাদের অন্তরের প্রশান্তিতে। মহারাজজির আশ্রমে যারা গমন করেছেন তারা বলেন যে সেখানে এক অদ্ভুত শান্তি এবং প্রেমের পরিবেশ বিরাজমান। মহারাজজি যখন কীর্তন করেন তখন সমগ্র পরিবেশ যেন দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। তার কণ্ঠস্বর এতটাই মধুর এবং ভক্তিপূর্ণ যে কঠিন হৃদয়ের মানুষও আবেগ আপ্লুত হয়ে পড়েন। মহারাজজির একটি বিশেষ গুণ হল তার সহনশীলতা এবং ধৈর্য। জীবনে যত কষ্ট এবং বিপদই আসুক না কেন তিনি কখনো অভিযোগ করেন না। তিনি সর্বদা বলেন, প্রতিটি কষ্ট পরমেশ্বরের আশীর্বাদ, কারণ কষ্টের মাধ্যমেই আমাদের আত্মা শুদ্ধ হয় এবং আমরা তার নিকটবর্তী হই। মহারাজজি প্রায়শই বলেন, যদি তোমরা সত্যিকারভাবে সুখী হতে চাও তাহলে 3টি বিষয় অবলম্বন করো। প্রথম, প্রতিদিন রাধা নাম জপ করো। দ্বিতীয়, নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করো। তৃতীয়, সর্বদা পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো। এই 3টি বিষয় যদি তুমি অবলম্বন করো তাহলে জীবনে কখনো দুঃখ স্পর্শ করতে পারবে না। মহারাজজির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ক্ষমাশীলতা। তিনি বলেন, যে ব্যক্তি ক্ষমা করতে জানে না সে কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না। ক্রোধ এবং প্রতিশোধের ভাবনা আমাদের হৃদয়কে কলুষিত করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। তাই সর্বদা ক্ষমাশীল থাকো এবং সকলের প্রতি প্রেম প্রদর্শন করো। মহারাজজির জীবনের আরেকটি চমৎকার দিক হল তার নিরহংকারিতা। যদিও তিনি আজ এক বিখ্যাত সন্ত এবং লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা করেন, তবুও তিনি নিজেকে সর্বদা একজন সাধারণ সেবক মনে করেন। তিনি বলেন, আমি কেউ নই, আমি কেবল রাধারানীর এক নগণ্য দাস। যা কিছু হচ্ছে সবই তার কৃপা। মহারাজজির দৈনন্দিন জীবন এখনও অত্যন্ত সরল। তিনি প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন, গঙ্গা বা যমুনায় স্নান করেন, তারপর কয়েক ঘণ্টা ধ্যান এবং জপ করেন। অতঃপর তিনি ভক্তদের সাথে সৎসঙ্গ করেন, তাদের সমস্যা সমাধান প্রদান করেন এবং তাদের আধ্যাত্মিক পথে পরিচালনা করেন। সন্ধ্যাকালে তিনি কীর্তন পরিচালনা করেন, যেখানে শত শত ভক্ত অংশগ্রহণ করেন। মহারাজজির আশ্রমে প্রতিবর্ষ কয়েকটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং হোলি উৎসবে হাজার হাজার ভক্ত সমবেত হন। এই অনুষ্ঠানগুলিতে মহারাজজি বিশেষ প্রবচন প্রদান করেন এবং রাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানগুলির আধ্যাত্মিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে একবার যে ব্যক্তি অংশগ্রহণ করেন তিনি পুনরায় আগমন না করে থাকতে পারেন না। মহারাজজি শিশুদের প্রতি বিশেষভাবে স্নেহশীল। তিনি প্রায়শই বলেন, শিশুরা পরমেশ্বরের সবচেয়ে নিকটবর্তী, তাদের হৃদয় নির্মল এবং তারা সহজেই ভক্তির পথে পরিচালিত হতে পারে। তাই তার আশ্রমে শিশুদের জন্য বিশেষ আধ্যাত্মিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে তাদের ভজন, কীর্তন এবং আধ্যাত্মিক মূল্যবোধ শিক্ষা প্রদান করা হয়। মহারাজজির একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার সরল ভাষা। তিনি অত্যন্ত জটিল আধ্যাত্মিক বিষয়গুলি এমন সহজভাবে ব্যাখ্যা করেন যে একজন সাধারণ মানুষও সহজেই বুঝতে পারে। তিনি তার প্রবচনে প্রাত্যহিক জীবনের উদাহরণ ব্যবহার করেন, যা শ্রোতাদের সাথে সহজেই সংযুক্ত হয়। মহারাজজির জীবনের আরেকটি বিস্ময়কর দিক হল তার স্মৃতিশক্তি। যদিও তিনি আনুষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করেননি, তবুও তিনি বেদ, উপনিষদ, গীতা, ভাগবত এবং অন্যান্য ধর্মগ্রন্থের অসংখ্য শ্লোক মুখস্থ জানেন। তিনি তার প্রবচনে এই শ্লোকগুলি উদ্ধৃত করেন এবং তাদের গভীর অর্থ ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই জ্ঞান আমি কোনো বিদ্যালয়ে লাভ করিনি, এটি রাধারানীর কৃপা যে আমার হৃদয়ে এই জ্ঞান প্রবাহিত হয়। মহারাজজির ভক্তদের মধ্যে কেবল ভারতীয়রাই নন, বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ রয়েছেন। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষ তার দর্শনের জন্য বৃন্দাবনে আগমন করেন। অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং তাদের দেশে ফিরে গিয়ে তার শিক্ষা প্রচার করছেন। মহারাজজি প্রায়শই বলেন, আধ্যাত্মিকতার কোনো সীমারেখা নেই। এটি কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ যে কোনো স্থান থেকে পরমেশ্বরের প্রেম লাভ করতে পারে। প্রয়োজন কেবল সত্যিকারের নিষ্ঠা এবং বিশ্বাস। মহারাজজির জীবনের আরেকটি অনুপ্রেরণাদায়ক দিক হল তার সেবাব্রত। তিনি এবং তার আশ্রম নিয়মিত দরিদ্র এবং অসহায় মানুষদের সেবা করেন। আশ্রমে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয়, অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং নিরক্ষর শিশুদের শিক্ষা প্রদান করা হয়। মহারাজজি বলেন, পরমেশ্বরের সেবার সর্বোত্তম উপায় হল তার সৃষ্টির সেবা করা। যখন আমরা একজন দরিদ্র, অসুস্থ বা অসহায় মানুষের সেবা করি, তখন আমরা প্রকৃতপক্ষে পরমেশ্বরেরই সেবা করি। মহারাজজির জীবন এবং শিক্ষা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তার প্রবচনের ভিডিও ইউটিউবের লক্ষ লক্ষ মানুষ দেখেন এবং উপকৃত হন।
অনেক তরুণ তরুণী যারা জীবনে হতাশাগ্রস্ত ছিল মহারাজজির বাণী শুনে নতুন দিশা এবং অনুপ্রেরণা লাভ করেছে। মহারাজজি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমার জীবনের লক্ষ্য কেবল একটি, রাধারানীর প্রেম প্রচার করা। আমি চাই প্রতিটি মানুষ সেই দিব্য প্রেমের আস্বাদন লাভ করুক যা আমি লাভ করেছি। যখন মানুষ পরমেশ্বরের প্রেমে নিমগ্ন হবে তখন এই পৃথিবী থেকে ঘৃণা, হিংসা এবং সংঘর্ষ স্বতই বিলুপ্ত হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? প্রথম, কখনো আমাদের স্বপ্ন পরিত্যাগ করব না, যতই কঠিন হোক না কেন। দ্বিতীয়, সর্বদা পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখব। তৃতীয়, নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করব। চতুর্থ, বিনম্র এবং নিরহংকার থাকব। পঞ্চম, প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকব। যদি আমরা এই 5টি বিষয় আমাদের জীবনে অবলম্বন করি তাহলে আমাদের জীবনে মহারাজ্যের মতো অর্থপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই একই দিব্য আত্মা বাস করে যা মহারাজ্যের মধ্যে বাস করে। পার্থক্য কেবল এই যে তিনি তার আত্মাকে জাগ্রত করেছেন এবং আমরা এখনও সেই পথে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করেছে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো এই কাহিনী তাদের জীবনেও কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। এবং হ্যাঁ, মন্তব্যে অবশ্যই জানান যে এই কাহিনীর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আগামী ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও এমন অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন লাভ করেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় প্রদানের জন্য। আপনার জীবন সুখ, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে পরিপূর্ণ হোক। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে।